বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের রান্না মুগ ডাল দিয়ে গরুর মাংস। সেজন্য এখানে আমি প্রথমে হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটিকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। মুগ ডালটি ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে ধুয়ে রেখে দেব। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি সেই ধুয়ে রাখা মুগের ডাল। চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারটি গরম হলে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 3 ইঞ্চি সাইজের 3টা দারচিনি, 3টা তেজপাতা ও 4টা এলাচ দিয়ে দেব। মশলাগুলো নাড়াচাড়া করে তারপর আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব একটুখানি। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসলে 2 টেবিল চামচ আদার পেস্ট, 2 টেবিল চামচ রসুনের পেস্ট ও 1 টেবিল চামচ সরিষার পেস্ট দিয়ে দেব। তারপর পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে একেবারে শুকিয়ে ফেলব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। তারপর আমি হাফ কাপ পানি দিয়ে দেব। পানিটা ফুটে উঠলে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া ও 2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং কষানোর মাঝখানে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। তারপর আবারও মশলাগুলোকে কষাবো। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ওই ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেব মশলাগুলোর সাথে। মশলাগুলোর সাথে গরুর মাংস খুব ভালোভাবে কষিয়ে নেব। গরুর মাংসর রঙটা যখন কালো হয়ে আসবে তখন আমি 2 মগ গরম পানি দিয়ে দেব এবং একটু নাড়াচাড়া করে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 3টা শীষ উঠিয়ে নেব। তিনটা শীষ দেওয়ার পর ঢাকনা খুলে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেবো মাংসের সাথে এবং ভালোভাবে মাংসের সাথে ডাল মিশিয়ে আবার ঢাকনা দিয়ে 3টা শীষ দিয়ে নেব। এরপর ঢাকনা খুলবো। মাংস ও ডাল সিদ্ধ হয়ে গেছে। পানি একটু বেশি দিয়েছিলাম যেন হাঁড়ির তলায় লেগে না যায়। এখন আমি মৃদু আঁচে পানি কমিয়ে ফেলব। পানি শুকিয়ে ঝোল ঘন হয়ে আসছে। এখন আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে 5 মিনিট চুলায় রেখে পরিবেশনের জন্য নামিয়ে ফেলব। ধন্যবাদ সকলকে।